কই গো গিন্নি, কই গেলে তুমি? এদিকে এসো একটু। কই গো, তাড়াতাড়ি এসো, কেন গরমে আমার গা ফেটে গেছে। হ্যাঁ আসছি আসছি। কি হয়েছে কি মারা? তখন থেকে এত হয়েছে কি জন্য? কি আর হবে মারা, হাট করে নিয়ে এসেছি, সেই জন্যই ডাকছি। বলছি একটা কথা বলছি বুঝলে, পাড়াতে সবাই বলা বলি করছিল এই বছর আমাদেরকে কার্তিক ঠাকুর দেবে মনে হয়। কি বলছো মারা, সত্যি আমাদেরকে ঠাকুর দেবে নাকি? তাহলে তো মারা এই বছর পুজোটা খুব ধুমধাম করে করাইতে হবে আমাদেরকে, তাই না বলো? ধুমধাম করে তো পুজোটা করাইতেই হবে। সেটা কি আর বলতে, ধুমধাম করে পুজো করাইতেই হবে। বলো তো, আজকে আমাদের কত বছর বিয়ে হয়ে গেল, এখনো পর্যন্ত বাচ্চা যে কি জন্য হলো না সেটা বুঝতেই পারলাম না। হ্যাঁ গো মারা, হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছো, এখনো পর্যন্ত যে বাচ্চা মারা কি জন্য হলো না আমাদের কিছু বুঝতেই পারলাম না। তোমার মধ্যে দোষ আছে না গিন্নি আমার মধ্যে দোষ আছে আমরা সেটা বুঝতেই পারলাম না দুজন এখনো পর্যন্ত। হ্যাঁ গো মারা, হ্যাঁ তুমি এই কথাটা ঠিকই বলেছো। এই বছর আমরা কার্তিক পুজোটা ভালো করে করাবো, যদি কোনো ঠাকুর ব্যবস্থা করে আমাদের লেগে। শালা বৌদি যদি আজকে একবার কাছে পেতাম খুব ভালো হতো। কি রে ভাই ফাটা, এত কি ভাবছিস কি তুই? ভাবছি টুম্পা বৌদি যদি একবার কাছে পেতাম তাহলে খুব ভালো হতো মারা। শালা বৌদির সাথে লুডো খেলতে খেলতে যে কখন রাত থেকে সকালে যেত বৌদি কিছু বুঝতেই পারতো না মারা। বাবারে বাবারে কি মজা হতো রে বোকা চোদা। বা এত বড় স্বপ্ন দেখছিস, ভালো ভালো। পুরো বৌদি যত রস আছে মারা সব নিংড়ে নিতাম। হ্যাঁ রে ভাই, হ্যাঁ যা যা, ফাঁকে একবার আমাকেও মকা দিস রে ভাই। খানকির ছেলে, এখনো পর্যন্ত আমি মকা পেলাম না, আর গুড মর্নিং ওকে মকা দিতে হবে মারা। সারাদিন লেওরা গাড় ফাটিয়ে কাজ করি, তারপরে মারা বাড়ি এসে বাসন গ্লাসে আমাকেই দিতে হবে। বাসনপত্র গুলো দেখে তো মনে হচ্ছে মারা কয়েক মাস থেকে মাজে নাই, আমার অপেক্ষাতে বসেছিল। মারা এতদিন পরে বাড়ি এসেছি, সে আমাকেই কাজ করতে হবে লেওরা। মারা গিন্নি, এতদিন কি মারা বাসনপত্র না ধুয়ে রেখে দিতে নাকি তুমি? আরে হে কি বাড়া দাদু, তুমি বাসন মাজছো কেন গো? আর বাড়া বলিস না, তো ঠাকুমা আমাকে বাজার থেকে একটা সার্ফের প্যাকেট নিয়ে আসতে বলেছিল। সেই সার্ফেরটা কি যেন একটা নাম বাড়া মনে পড়ছে না, ঠিক আছে ভুলে গেলাম। ওইটা আনতে ভুল হয়েছে, আমার অবস্থা এরকম হয়েছে আজকে। ঠিক আছে, আমি যা করছি না করছি পরের কথা, কিন্তু তোরা বাড়া এইখানে কি ছিটছিস বলতো? মানে দাদু আমরা তো ফাটাকে ডাকতে এসেছিলাম। ফাটা কোথায় গিয়েছে দাদু, কোথায় গিয়েছে গো? আরে খানকির ছেলে, সেটা তো আমার থেকে তোরা ভালো জানবি তাই না? ছেলেটা বাড়া তোদের সাথে মিশে মিশে দিন দিন বাড়া ধ্যান নাচুটা তৈরি হচ্ছে একটা। কাজকর্ম তো কিছু করেই না বাড়া, শুধু খাওয়া ঘুমানো ছাড়া। বলছি ছোট্টু, মনে হচ্ছে দাদুর মুড আজকে খারাপ আছে, চো পালিয়ে যায় এখনই। হ্যাঁ গো মারা, সেরকমই লাগছে, চলো তাড়াতাড়ি পালাই। না বাড়া না, ছেলেটাকে বিয়ে দিয়ে দিতে হবে, তাছাড়া শালা আপনি কাজ করবে না। সংসার হলে তখন বোঝ জ্বালায় আপনি কাজ করতে বাধ্য হবে। বলছি বাড়া, বাসন মাজা কি তোমার হলো না আমাকে যেতে হবে একবার? না না গিন্নি, তোমাকে আর আসতে হবে না, আমার আর হয়ে গেছে, আমি যাচ্ছি। গুদমারানি, খানকির ছেলে, এত লেট করে ক্লাবে এলে হবে মারা? আরে বলো না গো কেলটুদা, বাড়িতে একটু কাজ ছিল, সেই জন্য ক্লাবে আসতে একটু লেট হয়ে গেল। হ্যাঁ গো কেলটুদা, হ্যাঁ কিছু মনে করো না গো, লেট হয়ে গেল। বলো বলো কি কাজ আছে, করে দেবো। আচ্ছা ঠিক আছে, ওইসব বাদ দে। বলছি কার্তিক ঠাকুর সব রেডি আছে তো? হ্যাঁ কেলটুদা, হ্যাঁ অত তোমাকে টেনশন করতে হবে না, সব রেডি আছে মাল। কিন্তু কেলটুদা, ওই খানকির ছেলে জগার তো মারা কোনো পাত্তাই নেই গো। ওই ধ্যান নাচুদার কথা ছাড়তো বাড়া, তাহলে সবারই মনে আছে তো কাকে কোন বাড়িতে যেতে হবে কার্তিক ঠাকুর নিয়ে? কিন্তু কেলটুদা, সবই তো ঠিক আছে, ফাটাদের বাড়িতে কে যাবে কার্তিক ঠাকুর দিতে? কে আর যাবে ওদের বাড়ি ঠাকুর দিতে? ছোট্টু যাবে, আবার কে যাবে? তাহলে ওই কথাই রইলো, ঠিকই আছে। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো মারা। কি হলো কি বাড়া তোমার আবার? ধর মারা, তাড়াতাড়ি বাইরে এসে দেখো কেন কি হয়েছে না হয়েছে। গিন্নি, এই ভালো দেখে সুন্দর কাজটাকে করলো বলো তো? আমি বাড়া কি করে জানবো, আমাকে কি বলে করে গেছে নাকি কেউ কাজটা? এখনো তো মারা আমাদের ছেলেটা আর বিয়ে হয়নি, তাহলে কি আবার আমার জন্য? বাড়া মরণ দশা, বুড়ো বয়সে আবার ভীমরতি ধরেছে। ধুর বাড়া ধুর, সকাল হতে না হতে চেঁচাচি আরম্ভ করে দিয়েছে মারা। যাই মারা যাই, বাইরে যেয়ে দেখি এত চেঁচাচি কি জন্য করছে। এই মারা, এইটা আবার কোন খানকি ছেলে করলো?
মোটামুটি সব ঠাকুরগুলোই তো দেওয়া হয়ে গেল। এবার পুজোর দিন সবারই কাছ থেকে 2000 টাকা করে চাঁদা তুলতে হবে। ওই চাঁদাটাতে আমাদের মদ মাংস খাওয়া ফিস্টি করা হবে। হ্যাঁ কেলটুদা, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এই টাকাটা আমরা কদিন মস্তি করব, মজা করব। হ্যাঁ রে বাড়া খানকির ছেলে, মজা তোদের গাড়ির ভেতরে ভরে দিচ্ছি, দাঁড়া। খানকির ছেলে, আমি জানি বাড়া এই কাজ তোরা ছাড়া অন্য কেউ করবে না। এই ভাই, এই তোর আবার কি হলো রে? আমরা আবার কি করলাম তোর সাথে? খানকির ছেলে, জানো না আমার এখনো বিয়ে হয়নি? আমার ঘরে কার্তিক ঠাকুর কে নামে এসেছে গুদমানিরা। দেখ বাড়া আজকে সবারই কি হারে গাঁড় ভাঙি বাড়া, দেখ। ছেড়ে দে রে ভাই, ছেড়ে দে, আমাদের ভুল হয়ে গেছে। আমাদেরকে কেলটুদা বলেছিল ভাই, কেলটুদা। গুদমানিরা কেলটুদা বলেছিল বলে ঘরে দিয়ে আসতে হবে। কেলটুদা ঘরে আগুন লাগানো বলে লাগিয়ে দিবি লাই বাড়া। আরে ভাই না, এরকম ভুল আর কোনোদিন হবে না। ছেড়ে দে রে ভাই, ছেড়ে দে, ছেড়ে দে। কি ছেড়ে দে বাড়া, তোদের গাঁড় ভাঙি তারপরে তোদেরকে ছাড়বো রে বাড়া।